জয় মা দয়াময়ী। মা দয়াময়ীর ভক্তরা দেখো সকলে, আজকে এই যে মায়ের পুজো করে নিয়েছি। আজকে দেখো দিদাও আজকে মায়ের পুজো করলো। তো এতদিন দিদা মায়ের পুজো করতো না, আমি মায়ের পুজো করতাম। আজকে দিদাও করলো মায়ের পুজো। দেখো তো পুজো হয়ে যাওয়ার পরে মাকে কতটা সুন্দর লাগে, কতটা সতেজ মনে হয়। দিদাও দেখো মাকে প্রণাম করছে, মাকে মনের কথা বলছে, কারণ মা সকল মনস্কামনা পূর্ণ করে। জাগ্রত জীবন্ত মা। দেখো তো কত সুন্দর লাগছে মাকে। আজকে দিদা করলো মায়ের পুজো। মা যে কতটা খুশি, আমরা মা যে জাগ্রত আমরা দেখলেই বুঝতে পারি, আমরা অনুভব করতে পারি যে মা কতটা জাগ্রত জীবন্ত। মাকে দেখলেই বোঝা যায়। যখন আস্তে আস্তে পুজোটা করি, মায়ের রূপটা যে আস্তে আস্তে বদলাচ্ছে সেটাও আমরা বুঝতে পারি। মা যে কতটা পাল্টে যাচ্ছে আগের তুলনায় এই রূপটা। তো যে যাই বলুক না কেন, আমি কারোর কথায় কান না দিয়ে মায়ের পুজোটা করতে থাকি। আমি কারোর কথায় কান দিই না, যে যাই বলুক না কেন। তো অনেকেরই অনেক কথা শুনি, কিন্তু কাউকে আমি কিচ্ছু মনে করি না, কারণ মা তো আমার সহায় আছে। কে কী বলে বলুক, কারো কথা আমি শুনবো না, শুনছি না। তো ইউটিউবে এখনও পর্যন্ত আমাকে কেউ কিছু বলেনি, আশা করি কেউ এখনও পর্যন্ত কিছু বলবে না, কারণ আমি সকলের ছোট ভাই। মায়ের পুজো করছি, মায়ের সেবা করছি। সকলে আমাকে ভালোবাসে, খুবই ভালোবাসা দিয়েছে। ইউটিউব থেকে আগানোর চেষ্টা করছি। তো কার মধ্যে কী ঝামেলা হচ্ছে না হচ্ছে তার মধ্যে আমি ঢুকতেও চাই না, দেখতেও চাই না। আমি আমার মতো মায়ের সেবা করি, ভিডিও করি, এইটুকুই জাস্ট। তো দেখো তো মাকে কত সুন্দর লাগছে। তো আর আমার ভিডিওটা সকলে দেখো, আর আমাকে এগিয়ে নিয়ে যাও। ভুল করে আমাকে বলে ফেলেছি। আমি আর কি মাকে সকলে ভক্তের মাঝে ছড়িয়ে দাও, যেন মা যেন সকলের ঘরে ঘরে পৌঁছে যায়। সকলে যেন জানতে পারে যে মা দয়াময়ী যে কতটা জাগ্রত জীবন্ত। মা কাছে যে কতটা সকলের যে মনস্কামনা পূর্ণ হচ্ছে, যারা যারা পূর্ণ হচ্ছে তাদেরকে আমি ক্যামেরার সামনে আনতে পারি না ঠিকই, কিন্তু যাদের উপকার হয়েছে তারা ঠিকই জানে যে মা কতটা জাগ্রত জীবন্ত। তো আজকে দেখো পরিবেশটা খুবই ঠান্ডা, সকাল থেকে খুবই রৌদ্র ছিল। আজকে তোমাদেরকে দিনের বেলায় একটু দেখাচ্ছি, কারণ আজকে পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে মায়ের, বিকেল। তো দেখো তো পরিবেশটা কত সুন্দর, শান্ত, স্নিগ্ধ। যারা এই মায়ের মন্দিরে আসবে তারা একমাত্র বুঝতে পারবে যে পরিবেশটা কতটা শান্তির পরিবেশ। এখানে আসলেই মনটা শান্ত হয়ে যায়। তো সবসময় মনে হয় যেন এখানেই থাকি। দেখো তো কত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিদা মাকে প্রণাম করার পরে বাইরে বসে আছে। দেখো কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখেছো? আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটা, একদম মনোরম পরিবেশ। আমার খুবই পছন্দের জায়গা এই মায়ের মন্দির। যেহেতু কালকে অম্বুবাচী পড়ে যাবে রবিবার, তো কালকে তো আমি আসতে পারবো না, বাড়িতে পুজো দেবো। তো সেই জন্য আজকে মাকে ভালো করে পুজো করে বলে যাচ্ছি যে মা ভালো থাকিস, সকলের মঙ্গল করিস, মা সকলকে ভালো রেখো। তো দেখো এই যে অম্বুবাচীর জন্য মাকে নতুন লাল সাদা কাপড় দিয়ে, লাল পেড়ে সাদা শাড়ি দিয়ে ঢেকে দিয়েছি মাকে অম্বুবাচীতে। কালকে অম্বুবাচী, তাই আজকে মাকে ঢেকে দিলাম। দেবী মূর্তি কখনো খুলে রাখতে হয় না অম্বুবাচীর সময়, তাই মাকে ঢেকে দিলাম। এই কয়েকদিন মা ঢাকায় থাকবে, তারপর বৃহস্পতিবারে মাকে আবার খুলবো। দেবী মূর্তি এই সময় ঢাকা রাখতে হয় অম্বুবাচীতে। তো আমি বাড়িতেই মাকে পুজো দেবো, বাড়ির মাকেও ঢেকে দেবো, বাইরের থেকেই মায়ের পুজো দেব। তো দেখো পরে বৃষ্টি নেমে গেছিলো, তোমাদের আর ভিডিও করতে পারিনি। পরে বাড়িতে এসে দেখো ওই যে আমাদের যে গ্রামের বাড়ি, মন্দিরের কাছাকাছি যে বাড়িটা রয়েছে গ্রামের, সেইখানেই দেখো দেখাচ্ছি কি বৃষ্টি নেমে গেছে। এই যে আমাদের ঘর, ঠিকমতো থাকা হয় না জন্য তো খুবই অবস্থা খারাপ। তো এইটুকুই দেখালাম তোমাদের আজকে। তো সকলে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। দেখা হচ্ছে পরের ভিডিওতে।